নমস্কার। দারুণ লাগছে খেতে। ওয়াও! যদি থাকে হাতের কাছে এই জিনিসগুলো, খাবারটা বানানো কোনো কিছুই না। এটা সাদা তেল, লবণ, চিনি দিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি সেদ্ধ কাবলি ছোলা নিয়েছি, একটু আদা কুড়ে নিয়েছি, ভাজা মশলা নিয়েছি, একটু চাট মশলা, পরিমাণ মতন লবণ, তোমাদের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারো। তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে ময়দার যে লেচিটা হাতে ঘুরিয়ে নিয়ে একটা বাটির মতন করে নিয়েছি। তারপরে কাবলি ছোলার যে মাখাটা, সেই মাখাটা দিয়েছি। দিয়েই মুখটা বন্ধ করে দিয়েছি। ভাজা মশলাতেই জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে ভেজে নিয়েছিলাম। ওই ভাজা মশলায় দিয়েছি। সাদা তেল দিয়ে পরোটাগুলো হালকা হাতে বেলে নিয়েছি। তারপরেই তেল ব্রাশ করে পরোটাটা দিয়েছি। ব্রাশ করা তেলেই একটু উল্টে পাল্টে নিয়েছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, প্রথমেই যদি বেশি তেল দিই, পরোটাটা দেওয়ার সময় তেলটা নিজের গায়ে ছিটকে পড়তে পারে। তারপরে বেশ অনেকটা তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভেজে নিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সঙ্গে নিয়েছি কাবলি ছোলার তরকারি, খেতে অসাধারণ।